মধ্যসক বিশ্লেষণ অঙ্ক হচ্ছে x প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স প্লাস 24 কেউ করবে। এখানে কত আছে? প্লাস ওয়ান। এখানে কত? প্লাস থ্রি। এখানে এখানে মাইনাস সিক্স। দেখো আমি যদি এই দুটো নিই কত অ্যান্সার হয়? মাইনাস থ্রি। এই দুটো নিলেও মাইনাস থ্রি। মাইনাস থ্রি। প্রত্যেকে পেলাম এই যে প্লাস ওয়ান প্লাস থ্রি মাইনাস ফোর মাইনাস সিক্স পেয়েছি। তার মানে কোনটার সাথে কোনটা গুণ করলাম? তাহলে আমাকে গুণ করতে হবে এক্স প্লাস ওয়ানের সঙ্গে এক্স মাইনাস ফোর, বুঝতে পেরেছি? আর এক্স প্লাস থ্রির সঙ্গে এক্স মাইনাস সিক্স প্লাস 24। সবসময় যে এটাই হবে এরম ব্যাপার নেই, ঠিক আছে? সবসময় যে এটাই হবে এরম ব্যাপার নেই, কিন্তু ম্যাক্সিমামটা হবে, মনে থাকবে। তাহলে এবার আমি যদি গুণ করি, গুণ করলে কত হয় বলো? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস 18 প্লাস কত? 24। বুঝতে পারলে এটুকু গুণ করাটা? তাহলে এটা কত হয়? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 18 প্লাস 24। তোমার দেখে সময় এই দুটো পার্ট সমান হয়ে গেছে। যদি সমান হয় তাহলে ভাববে তোমার অঙ্ক ঠিক আছে, নাহলে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করবে? গুণ করাটা চেঞ্জ করবে। মানে এইটার সঙ্গে আগে এটা গুণ করেছিলাম, দেখা গেলো এইটা এখন এইটার সঙ্গে এটা গুণ করতে হচ্ছে, বুঝতে পেরেছি? যদি এটা আনতেই হবে, এটা যদি না আসে তার মানে অঙ্ক তোমার হচ্ছে না, বুঝা গেল? তাহলে এটা ধরে নেবে। এবার ধরি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান কত? এ। তাহলে অতএব এ মাইনাস ফোর ইন্টু এ মাইনাস 18 সমান কত? প্লাস 24। ক্লিয়ার? এবার গুণ করে দাও। এ স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস 18 এ প্লাস 72 প্লাস কত? 24। এটা কত হয়? এ স্কোয়ার মাইনাস 22 এ প্লাস 96। 96 তো। এবার কত করে 22 আনতে হবে? যোগ করে না বিয়োগ করে? যোগ। কাকে ভেঙে? 6 16 96। তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 16 প্লাস 6 এ প্লাস 96। তাহলে এবার এটা কেমন লিখতে পারি বলো? এ স্কোয়ার মাইনাস কত? 16a মাইনাস 6a প্লাস 96। তাহলে এখান থেকে এ কমন নিলে কত হয়? এ মাইনাস 16 মাইনাস 6 কমন নিলে কত হয়? এ মাইনাস কত? 16। তাহলে এর পরের লাইনে কি লিখবো বলো? এ মাইনাস 16 ইন্টু এ মাইনাস 6। এর মান বসাবো। এবার এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। এর মান যদি বসাই, এর মান কত ধরেছিলে তুমি? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 16 এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস 6। এর মধ্যে যদি কোনোটা মিডলটা, এটা মিডলটা ফ্যাক্টর যাবে? যাবে না। এটা যাবে? যাবে না। এর মধ্যে যদি কোনোটা মিডলটা ফ্যাক্টর যায় তাহলে সেটা মিডলটা ফ্যাক্টর করতে হবে, মনে থাকবে? কি বলা বুঝতে পেরেছো? এবার দেখা গেল যে অঙ্ক এরকম থাকতে পারে, শুধু এক্স থাকতে পারে না। তাহলে সেক্ষেত্রে কী করবে? এক্স মানে এক্স সঙ্গে কত যোগ আছে? 0। বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? হয়ে গেছে? মানে তুমি এটা মনে মনে ভাববে, লিখবে না, লিখলে তা বড় হয়ে গেল। মানে এক্স সঙ্গে কত যোগ আছে? 0। যেমন অঙ্ক আছে তোমার, একটা অঙ্ক দেখো, অঙ্ক আছে এক্স ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 9 প্লাস হচ্ছে 56। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কোন দুটো নিতে হবে আমাকে বলো দেখিনি। কোন দুটো নিতে হবে বলে? হ্যাঁ দেখো, এটা 0 প্লাস 9 মানে 9 আর 3 প্লাস 6 মানে 9। তার মানে এইটার সঙ্গে এইটা আর এইটার সঙ্গে এইটা গুণ, ঠিক আছে? বুঝে গেছে? তারপরে ধরো অঙ্ক আছে x প্লাস 1 x প্লাস 9 x প্লাস 5 এর হোল স্কোয়ার প্লাস 63 থাকতে পারে। x প্লাস 5টা দুবার তাহলে x প্লাস 5 এর হোল স্কোয়ার তো দুবার যদি নিই 10 হয়, আর এই 9 একে কত যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে কোন দুটো নেব? প্রথম দুটো আর শেষে দুটো। প্রথম দুটো, আর এটা সূত্র লিখে দেবো, অঙ্ক হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরে অঙ্ক ধরা আছে x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 6 প্লাস 96। বলো কোন দুটো নিতে হবে? x minus 1 x minus 2
x মাইনাস ওয়ান আর x মাইনাস টু। দেখো মাইনাস ওয়ান মাইনাস টু কত হয়? মাইনাস থ্রি মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস সিক্স কত হয়? মাইনাস থ্রি বুঝা গেছে? লাস্টে যে মিডিল টার্ম ফ্যাক্টর যায় ক্লিয়ার করে তবে মিডিল টার্ম ফ্যাক্টর করবে, নচেত অঙ্ক ওখানে শেষ। বুঝতে পেরেছো? নেক্সট x প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস সেভেন ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস 15। বলো কোন দুটো নিতে হবে? এক্স প্লাস ওয়ান এক্স প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস সেভেন আর এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ। বোঝা গেল? এই কটা অঙ্ক তোমরা নিজেরাই করো। 136 পেজ প্রভাতী গণিত ক্লাস 8-এর দেখবে 42, 43, 44, 45, 46, 47, 48 সব একই টাইপের অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো তোমরা নিজেরা করবে।